আসসালামু আলাইকুম। নার্গিস রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। আপনাদের পাখিগুলো শীতে কেমন আছে কমেন্টস করে জানাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলো কিন্তু খুব ভালো রয়েছে। আজকে আলোচনা করব শীতে আপনার পাখি ঠান্ডা লেগেছে কিনা বুঝবেন কিভাবে, তা নিয়েই পুরো ভিডিওটা সাজিয়েছি। আশা করছি যারা পাখি পালন করছেন তাদের কিছুটা হলেও উপকারে আসবে। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এখনও কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওর শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইকই এই ভিডিওটা অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর সেই সাথে পুরো ভিডিও দেখার পরে যদি আপনার ভালো লেগে যায় আর পাখিগুলোকে প্রতিদিনই দেখতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। শীতে পাখি ঠান্ডা লেগেছে কিনা বোঝার কয়েকটি উপায় রয়েছে, তো সেগুলি মূলত স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। এখন পাখির ঠান্ডা লেগেছে কিনা সেটা বোঝার ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটি হলো, পাখির যদি ঠান্ডা লেগে যায় তাহলে পাখিরা কিন্তু পালক ফুলিয়ে বসে থাকবে। নর্মালি কিন্তু পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে, তবে ঠান্ডা লাগলে অনেক সময় ধরে কিন্তু ওরা পালক ফুলিয়ে বসে থাকবে, নড়াচড়া কম করবে। এটা যদি দেখেন যে অনেকটা সময় ধরে পাখিরা পালক ফুলিয়ে বসে রয়েছে, তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনার পাখির ঠান্ডা লেগেছে। 2 নম্বর পয়েন্ট হলো, যদি পাখির ঠান্ডা লেগে যায় আর এক খাঁচায় যদি আপনার অনেক পাখি থাকে, তাহলে পাখিরা একে অন্যের পাশাপাশি গা লাগিয়ে বসে থাকবে। এই জিনিসটাও কিন্তু আপনাদের অনেকটা সময় ধরে অবজার্ভ করতে হবে। অনেক সময় পাখিরা দলগতভাবে বসে থাকতে পছন্দ করে, তবে যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু তারা খুব অনেক বেশি সময় ধরে একে অন্যের পাশাপাশি গা লাগিয়ে বসে থাকবে। 3 নাম্বার যে পয়েন্টটি দেখে বুঝবেন যে আপনার পাখি ঠান্ডা লেগেছে কিনা সেটি হচ্ছে, পাখির কাছে গেলে বা পাখিকে একটু ধরলেই বুঝতে পারবেন পাখির নাক দিয়ে পানি পড়ে। তো যে কোনো প্রাণী বা মানুষের যদি ঠান্ডা লাগে নর্মালি কিন্তু নাক দিয়ে পানি পড়তে দেখা যায়। তো পাখিদেরও ঠান্ডা লাগলে কিন্তু তাদের নাক দিয়ে পানি পড়তে দেখা যেতে পারে, তবে এটা নিশ্চিত হতে হবে যে আপনার পাখির নাক দিয়ে পানি পড়তেছে কিনা। যদি নাক দিয়ে পানি পড়ে তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনার পাখির ঠান্ডা লেগেছে। 4 নাম্বার যে পয়েন্টটা দেখে আপনারা বুঝবেন পাখি ঠান্ডা লেগেছে কিনা সেটি হচ্ছে, পাখিরা নর্মালি কিন্তু শক্ত পটি পাস করে, ছোটো শুকনো টাইপের। যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু পাখি পানিযুক্ত পটি পাস করবে। যারা খাঁচা পাখি পালন করেন তারা কিন্তু খাঁচার মধ্যে যে ট্রে থাকে ওটা যদি দিনে 2-1 বার চেক করেন তাহলেই বুঝতে পারবেন যে পটির মধ্যে পানি রয়েছে। আর যাদের কলোনিতে তারা কিন্তু পাখির কাছে গিয়ে বা পাখিকে ধরে দেখতে হবে, সেই সাথে কলোনির মধ্যে একটু বেশ ভালোভাবে কিন্তু অবজার্ভ করতে হবে। পাখি যদি পানিযুক্ত পটি পাস করে তাহলে আপনি বুঝবেন যে আপনার পাখির ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার কারণে পাখিদের গলার আওয়াজ স্বাভাবিকের চেয়ে কিছুটা পরিবর্তন হতে পারে। এই আওয়াজ আপনারা কিভাবে বুঝবেন? আমরা যেহেতু পাখি পালন করি তাদের আওয়াজ কিন্তু আমাদের খুবই পরিচিত। এই আওয়াজ বা কিচিরমিচির শব্দের মধ্যে যদি কোনো পরিবর্তন লক্ষ্য করেন বা বুঝতে পারেন, তাহলে আপনি বুঝবেন আপনার পাখির ঠান্ডা লেগেছে। তাদেরকে একটু যত্ন নিতে হবে। ঠান্ডা লাগার কারণে পাখির অ্যাক্টিভিটিস কমে যায়। আপনারা কিন্তু পাখির অ্যাক্টিভিটি দেখেও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পাখির ঠান্ডা লেগেছে কিনা। আজকের যে ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা ফুটেজই কিন্তু আমার আজকের কালেক্ট করা। তো এই যে শীতের মধ্যে যদি পাখি এতটা প্রাণবন্ত থাকে, এতটা ছুটোছুটি করতে পারে, তাহলে বুঝবেন পাখি ঠান্ডা লাগেনি। তবে যদি এমন অ্যাক্টিভিটিস আপনি আপনার পাখির মধ্যে না দেখতে পান, তাহলে বুঝবেন পাখির হয়তো বা একটু ঠান্ডা লেগেছে। তবে ঠান্ডা প্রতিরোধ কিভাবে করবেন সেটারও একটু সমাধান বলে দিচ্ছি। পাখির ঠান্ডা প্রতিরোধ করার জন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে, আপনি যে জায়গায় পাখি রাখেন সন্ধ্যা নামার আগেই ভালোভাবে সেই স্থানটি ঢেকে রাখতে হবে বেশ ভালো করে। তবে খেয়াল রাখতে হবে বাতাস যেন একটু চলাচল করতে পারে, না হয় পাখি কিন্তু দম বন্ধ হয়ে মারা যেতে পারে। যদি ঘরের ভিতরে আপনি পাখি পালন করেন তাহলে সন্ধ্যা নামার আগেই আপনি দরজা জানালা বন্ধ করে দিবেন। আবার পরদিন যদি কুয়াশা না থাকে তাহলে দরজা জানালা খুলে দিবেন। আর যদি কুয়াশা অতিরিক্ত থাকে বা শৈত্যপ্রবাহ, তাহলে কিন্তু দরজা জানালা খুব বেশি খোলার দরকার নেই। আর যারা বাইরে পাখি পালন করেন তারাও কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন যে ঢাকনা দিয়ে বা ত্রিপল দিয়ে আপনারা ঢেকে দিচ্ছেন, সেটাও সেম প্রসেসেই কিন্তু কন্টিনিউ করতে হবে। পাখির ঘরের তাপমাত্রা ঠিক আছে কিনা সেটাও মেনটেন করতে হবে, নিজেকে চেক করতে হবে।
পাখিকে অবশ্যই গরম পানি খেতে দিতে হবে। তবে এটা কিন্তু খুব বেশি গরম পানি না, এমন কুসুম গরম পানি যে পানির মধ্যে আপনার আঙ্গুল 2 থেকে 3 মিনিট অনায়াসে ডুবিয়ে রাখতে পারেন, এমন গরম পানি পাখিকে প্রতিদিনই খেতে দিবেন। ইনশাল্লাহ যদি ঠান্ডা লেগে যায় তাহলে পাখির ঠান্ডা অনেকটা কমে যাবে। আর এছাড়াও তো ন্যাচারাল কিছু শাকসবজি রয়েছে যা পাখির ঠান্ডা প্রতিরোধ করতে অনেক বেশি সাহায্য করে, সেটাই এখন বলছি। পাখির ঠান্ডা প্রতিরোধের জন্য ঘরোয়া যে রেমেডিটি আপনারা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 থেকে 2 ফোঁটা মধু আর 2 থেকে 3 ফোঁটা তুলসী পাতার রস, পুদিনা পাতার রস একসাথে মিক্স করে পাখিকে দিনে 2-1 বার খেতে দিতে পারেন। তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় পুদিনা পাতা, তুলসী পাতার রস পাখির ঠান্ডা প্রতিরোধে অনেক বেশি সাহায্য করে। আর সজনে পাতা, নিম পাতার রস তো শীতের সময় পাখিকে রেগুলার দিতেই পারেন, কারণ সজনে পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা সবসময় পাখির জন্য অনেক স্বাস্থ্যের জন্য ভালো। আর শীতের সময় তো এদের উপকারিতা বলে শেষ করা যাবে না। তো আপনারা রস করে ওদেরকে খেতে দিতে পারেন বা এমনি গাছের ডাল আপনারা খাঁচার মধ্যে রেখে দিতে পারেন, যেগুলো পাখিরা খাবে আর তারা কিন্তু ঠান্ডা থেকে নিজেকে একটু হলেও প্রোটেক্ট করতে পারে। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, তবে ভালো কিংবা মন্দ লাগা পাখিদের যে কোনো তথ্য জানতে চাওয়া বা আপনারা কোনো তথ্য জেনে থাকলে আমার কমেন্টস বক্সে তা লিখে যাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার বেশ ভালো লাগে আর নতুন একটা ভিডিওতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আল্লাহ হাফেজ।